ও বাসা, আমি আর দালালি করবো না। আমার এক পা কবরে গেছে, হারামে আর আরাম নেই। তুই করলি করিস না, আমি করবো না। হ্যাঁ, দালালি করবা, সর খাবা। এই তুই তো জানিস এই হাটের এই একটা সপ্তাহ এক চারে না আয় করতে পারিনি। তাই এই গ্রামে যে তোর ঘুরে ঘুরে দেখবি না যে কেরা কেরকম গরু বেচছে কি না বেচছে, এই দালালি মালালি করে খাই। তা যদি 2 টাকা না আয় হয় তা খাবা কি মূল্য? ওই হাবিল আমার কাছে ফোন দিয়েছে যে আমি একটা বাছুর বিক্রি করবো। তো এসব খোঁজ তোমার তুমি রাখতে পারো? খোঁজ আমি রাখবো কেন? আগের দিন 6,000 টাকা নিলে মিছে কথা কিন্তু সব আমি বললাম নাকি? গরু 3 পা দুধ হয় না, বললাম গরু 9 কেজি দুধ হয়। 6,000 টাকা নিলাম সেই গরু বেশি আমি। আমার টাকা দিলে কত? 800। আমার টেলাগানতে খোঁজ রাখার জন্য 16 আনা নেবা তুমি, আমার টাকা দেবা না, আমি খোঁজ রাখবো নাকি? ওনে মন খারাপ করি নে, ব্যবসার লাইন ভালো না। এবার যদি হয় তা ধরে ঘুরিয়ে দোবানে, দায়িত্বটা ভালো করে পালন করিস। আরে চাচা, কোন দায়িত্বের কথা বলছাও? বাড়ির দায়িত্ব তো, ও আমি পালন করে দেবানি, তোমার টেনশন করা লাগবে না। ওরে বাড়ির দায়িত্ব না, আমার গরুর দায়িত্ব। গরুর বাড়ির দায়িত্ব পালন করতেই যাওনি আবার। ও চাচা, তুমি এরকম করছো কেন? তুমি কি আমার বুঝেই বলিছাও যে গ্রামে গরু মরু দেখতে, বাড়ির দায়িত্ব পালন করতে বলিছাও? আমি মনে করছি তো বড় ভরসা দাদি কি চাও? ওই এক্ষুনি বাড়ির দিক চলিয়ে গেছে। তুই জীবনে ভালো হবি না। তোর আমি বলিছি গ্রামে যে কেরা কেরা গরু কিনবে, কেরা কোন জায়গায় গরু বেচছে, ওই দায়িত্ব পালন করার কথা বলিছি। মহিলা লোক দেখলি তো তোমার, মহিলা লোক দেখলি তো তোমার তো বদবেশ যাবে না। তুমি যে কত দায়িত্ব পালন করা লোক, ওদিকে হাবিল বারবার ফোন দিচ্ছে, ওদিক হাঁটো ওদিক হাঁটো, ওই হাবিল গরু দেখতে বাসুর। হাবিল ভাই, হাবিল ভাই, ভাই আইছেন? কখন থেকে ফোন দিচ্ছি। তা সে গরু কই? আসে ফোনে তো শোনা হলো না। বকনা বাসুর না আইডিয়া বাসুর? বকনা বাছুর ভাই ওই পাশে রয়েছে, হাঁটো। ও ভাই, গরুর বাজার তো খুব ভালো না এখন। কত দিতে হবে নি বাছুর? ও ভাই, দাম তো গরুর খুব একটা বেশি চাচ্ছে নে। এ গরু একের গরু ভাই, এক পাটি দেখি গেছে, তাদেরও পছন্দ, কিন্তু সামান্য বেঁধেছিল। দাম আর কি বলবো, 1,20,000 দিই কেন? এই তোর বাছুর 1,20,000 টাকা দাম, 30,000 টাকা কেউ নেবো? একটু দাম চা। ও খোকা, তা তোমার যে গরু, ও ওই টাকার গরু না। তুমি ছোট করে একটা দাম বলো। আমাকে বংশ পরম্পরায় আমরা এই কাজ করিয়ে খাই। আমাদের সামনে ওরম বাড়ি বুড়ি মেরি না। ও যে যা বুঝিয়েছে ও বাড়ি মেরে দিয়ে গিয়েছে। ও বুঝতে পারিস? ছোট করে একটা দাম বলো, বেচাকেনা দাম। চাচা তাহলে ফাও বাড়ি বুড়ি মেরে লাভ নেই, বুঝছাও? ওই তুমি তাহলে বাবু 70,000 টাকা দিয়ে কেন? ও খোকা, গরুর বাজার একদম নি, তা তুই বেচাকেনা দাম তোর আমি ওই ছোট করে একটা দাম বলতেছি। দেখ তোর মাথা খাটে কিনা। ওই তুই 40,000 নিশান। না চাচা, ও এরম দামে হবে না, তুমি একটু বাড়াই বড়ি দাও, তাহলে চেষ্টা করতে পারি আমি। না বাসা, ও তো যা বাড়ি বুড়িনের মতন আমি বাড়ি দিছি, ওতে আর লাইন। তুমি বাদ দাও দিন, এই যাও তুমি 50,000 টাকা নিয়ে আন, যাও। আচ্ছা তাহলে ঠিক আছে ভাই, তাহলে 50 দিয়ে গরুটা আপনারা নিয়ে যান। 40-এর গরু 50 দিছাও, ওই আসল ঘটনাটা খুলে বলো এবার। ও ভাই বলেন ভাই, তোমার যে গরু, এ গরু 35 কেউ নেবে না। উস্তাদ তাও 40 বলিছে, আর দেখলে তো আমি লাভ নেই 50 বললাম, তা আমার এখন বক্সে। তুমি 50 হাত পাবা, আর আমরা বেশি জানিত পারি। তুমি কি রাজি? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমার ওই 50 দিয়েন, আপনি যা পারেন করে নিয়েন, কোনো সমস্যা নেই। বলছি পার্টি নিয়ে আসলি, এই গরুর দাম তা ভাই 1,00,000 টাকা। 80,000 মোটে ভাঙবা না, ঠিক আছে? বাদ বাকি যা তোলা আমরা তুলবো। কথা বুঝতে পেরেছ? তুমি 80 নিচে আসবাই না, কথা বুঝতে পেরেছ? গরুটা তো খাওয়াই রে কেন, পেটটা পুরাই রে কেন? হ্যাঁ, আমরা তাহলে গেলাম, বলো ঠিক আছে। 5,000 টাকা দিয়া কিনছে ঢাকাই শাড়ি, দিয়া কইরা বউবার নাইয়া ভাই দাঁড়াও। ও ভাই, একটা গরুর বাছুর কিনতাম ভালো দেখি,
তা জানাশোনার মধ্যে একটা বাছুর দেওয়া যাবে নি? আচ্ছা, তুমি ওই গরুর বাছুর কেনার কথা বলছো? গরুর বাজার একদম আগুন, গরুর ধারে চাবার মতন নি। আচ্ছা আচ্ছা, ওই যে বাছুরটা দেখে আসলাম, ও বাছুরটা দিলে হইতো না? ওর মান নাই 22-24 কেজি দুধ হয়, একের বাছুর। ওই বাছুরটা দিলি সামরাটা পুষি খাইতে পারবে না। তা দেখ, ও ভাই, তাহলে ওই বাছুরটা একটু বলি কই আমার একটু দাও, আমি একটু পুষি। ওই গরুটার কথা একজন আমার বলিল, তার যদি গরুটা না দেয় তা বিশাল রাগ করবাইনি। সে আমার 5,000 টাকা দেওয়ার কথা বলিল। তা কি করবি, দিবি গরুটা? দুবা তো দেও, ভাই কি কুমা নাই? ভাইও দিবেন, 5,000 দিবেন ভাইও। ও ভাই, ও টাকা না টেনশন করা লাগবে না, তোমার 5,000 দিতে চাইছে না ওরা, লাগে আমি 2,000 বেশি দেবো, তোমার সমস্যা নেই। কি বলিস ছোট? হ্যাঁ। ওই বাছুরটা আমার লাগবে। ভাই তো বললো যে ওর মান নাকি 20-22 কেজি দুধ হয়, তা বাছুরই তো হবে সেরকম। তা ওই চলো লাইন ঘাট করি, গরুটা আমাদের নিতে হবে। চাচা এমনি কি করতে যাবো তাহলে? আর এমনি আড়ে যাই, ইনকাম যেহেতু কোলের কাছে চলিয়েই যে, চলো। শীতকালে একলা শুইলে গরম বাছুর ঠিক আছে, তোমরা কোনো দরদাম করবা না, যা করার আমরা দুজন করবো, তোমরা দাঁড়াই থাকবা না। বলো গরু বলো, হবে না বলো, চলো দেখি। আইতে যাইতে ঠেলা মারো চোখে দেখো না তাইলের মজায় আছে তলে সে কি জানো না। দেখো ভাই বাছুর দেখ, ও মাল দেখা লাগবে না ভাই, একের মাল। ভাই গরুটা দেখো, ভালো করে দেখো। ওর আমার পছন্দ হয়েছে, সমস্যা নেই। আর ভাইরা চিকেন রয়েছে, চিকেন তার কোনো কথা বলা যাবে না। ভাইরা কে জেনে শুনে খারাপ করে দেবে আমার? তা ভাই দাম দর কত ভাই, কত চাচ্ছাও? ভাই ওই 1 লাখ টাকা চাচ্ছি। ও ভাই, তো আপনারা তো রয়েছেন, একটু দরদাম করি দেন। এই সাইড নিয়ে বল। ও ভাই আপনি একটু দাঁড়ান, আমি ভাইদের সঙ্গে একটু আলাপ করে আসি, দেখি কি বলে। হ্যাঁ চাচা, এগুলো কোন রকম থই যাওয়া যাবে না। 1 লাখ টাকা দাম চেয়েছে বুঝছাও, 70-70 ইলি ঘা দিতে হবে বুঝছাও। 70 তো ভালোভাবে যদি দেয় তাহলে তো ভালো, তা বুঝতে এগুলো নিতেই হবে বলে আজকে। দুধ দুধ 22 কেজি মারবে না তোলা, দেখি চাও নিতে হবে। তোমরা দাম বলবো কত জানো? 50,000 আমরা বাড়াবো, ঠিক আছে? 50,000 উঠ পানা তোমরা, আমরা বাড়াই দেবো, আমরা 70 পর্যন্ত যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। গরুর লাইনও ভালো আছে চাচা। ভাই ওই 50,000 টাকা নিয়েন গরু। না ভাই, ও 50,000 টাকায় ও গরু হবে না ভাই, ও 80 নিচে আমি ও গরু বেচবো না ভাই, আপনারা জান দেন। খোকা, ওদের কথা বাদ দে, তুই গরু 5,000 নিশান, মানে 55,000 নিশানে গরুটা দিয়ে দে। না চাচা, আমি ও গরু 55,000 টাকায় দেবো না চাচা, আমার ও ফাও বাদ দাও সব। ও ভাই 60 নিয়ে আন যাও। না ভাই, আমি ও 60-ও দেবো না গরু, আমি গরু 80 ভাঙবো না ভাই। এই তুই 65,000 দিবি? ও চাচা এত খেসাও কেন? তোমরা গরু কিনতেই চাও না খেসাতেই চাও? এ ভাই তোর গরুটার দিক টাকা, ও ভাইরা শুধু ওই ওর মা দুধ হইতো বেশি, তাই গরুটা নেচ্ছে নাই লিগাল ওই দাম তোর গরুর, তুই 70 দিবি গরু, দিলি দে, না দিলে আমরা হাট লাগাই। ভাই ভাই, ও ভাই শোনো 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 ভাই, 8 টাকা বাড়াই বুড়ি দাও, 1 টাকাও বাড়বে না। তুই দিবি? দিলি ভাইয়ের হাতে থাবা দে। দিছিস? হ্যাঁ দিছি, দাও ভাই, নাও গরুটা ভালো হবে না, নাও চলো। ভাই ওই টাকাটা নেও, বুঝ করে দাও, গুণটুনি বুঝ করে দাও, না কিন্তু 70,000 আছে। ও ভাই তুই এক সাইডে চলো, আমাদের হিসেবটা মিটিয়ে নেই, চলেন। $50,000 টাকা তো আমি 10,000 দিয়ে যাচ্ছি, আর 40,000 টাকা বিকেলে দিয়ে দেবো না। ভাই সে নাই বুঝলাম, আবার 9 করেন না বলো, এই দালালরা বলো আবার একটু বাটপার হয়। এই, আমরা বাপ দাদা 14 গোষ্ঠী ধরে এই কাজ করে আসতেছি, আমাদের দিকে কি তোর সেরকম মনে হয় না নাকি? তোর 40,000 টাকা দেবার কথা বলিস না, বিকেলে 40,000 টাকা নিবি বাজারের থেকে। আজ মানে খুব আনন্দ, 35-এর গরু ও 50,000 টাকায় বেঁচে দিছি। আজকের এই 15,000 টাকা আমি এমন না তাও না করবো, কি যে করবো আমি নিজেই বুঝতে পারছি না, পরে যাবো আমি কি করবো এই শালা টাকা রে। সময় পাইলে টাঙ্কি মারতে আয়ো ও ভাই গরু কত নেছে? 70,000 নেছে ভাই। তা ভাই জিতেছি ভাই।
হ্যাঁ ভাই, জিতেছেন বাসাটা খেয়েছেন। দূর বাড়া, ছেলেপিলে কি বলবো যে, ও বাদ দে, এই চল। रुको जरा सबर करो। ও ভাই গরু কত নেলে? কত আর নেবে ভাই? ওই 70,000 নেছে। এই গরুর দাম নাই 70,000, এ 35,000 কেউ নেবে? কেন ভাই, এই গরু কি কিনা থাকা হয়েছে? না থাকা হয়নি, এরম একটা বাস খেয়েছে। বলো কি ভাই, থাকা হয়ে গেছে? এ গরু কিনতেস কিটা? ওই পাড়ার ওই দালাল আছে না, ওই যে খুচুরি দাড়ি আর ওর সাথে যে একটা ঘরে যে শয়তানের ধাড়ি, ওই 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 দুজন, ওই দুজনই তাই খাই করেছে আমার। ও ওই 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 2 সিটারে পাল্লাই পড়ি যাও, ও বেশি কিছু হয়নি, ও 35,000 গেছে। তা ভাই এখন কি করা যায় বলো দিন ভাই? তাহলে আর কি করবা, দেখো ওদের ডেকে আনো, গায়েত বলে ডেকে নি, বলো গরুটা বেচবো। তাহলে তুমি যাও, আমি ওদের খুঁজি দেখি গরুটা বেচা যায় কিনা। এই আয়। এই আজকে 2-3 সপ্তাহ ধরে খুঁজছি তো ওদের, পালানো তো, চল দিন খুঁজে আসি ভালো করে ওই দিকটা। চলো ভাই চলো। এ ওই সে দালাল না? এই ভাই, ও ভাই, আমাদের কিছু বলছাও? ও ভাই, আজকে 3 সপ্তাহ ধরে তোমার তো খুঁজছি ভাই। ওই যে গরুটা কিনে দিলে ভাই, ওই গরুটা বেচতে হবে ভাই, বিশাল টাকার প্রয়োজন ভাই আমার। ওই গরুটা যে বেচবা বাজার একদম নি, তা বেচতে হবে যাচ্ছেন, তাহলে দেখ পানে। ও ভাই, ওই বাজার যাই হোক গে ভাই, আমার খুব টাকার প্রয়োজন, ওই গরুটা বেচি দাও দিন তুমি। কি করবি, দামেরটা বুঝিয়ে দে ছোট করে। কি বলবো আমি এখন? ওই 30-35,000 বল। ও ভাই, বাজারের লাইন তো ভালো না ভাই, ওই 35,000 টাকা নিয়ে আন। এই ব্যবসা কবে তো ধরেছিস? কে ভাই, আমরা কি করেছি ভাই? এই গরু কিনলাম আজ মোটে 2 সপ্তাহ, গরুর দাম বাড়াবার দিয়ে কমেছে না? এই ব্যবসা তো কিনা শিখেছে, কোনটা শিখেছে এই ব্যবসা? এই ও চাচা, তুমি কিছু বলো। ওই 2 সপ্তাহ আগে বাজার চড়াছে, এখন দাম ওটা নামা করে দাম আর মোটে নি। এই ব্যবসা তো কিনা শিখেছে, বাজার ওটা লাভা করলি 35,000 নেই 2 সপ্তাহে। এই ধরতি নাই। बिल्कुल रिक्स नहीं लेने का है। ও বাছা, আমি আর দালালি করবো না। বলেন কি, আমার এক পা কবরে গেছে, হারামে আর আরাম নি। তুই করলি করিস না, আমি করব না। হ্যাঁ, দালালি করবা, সর খাবা, একটুখানি পানি পড়েছে, শুধু একটু কানে পানি গেছে, তাই কি হয়েছে? আমি করিয়ে যাবো দালালি, তুমি না করলে না করো, আমি গেলাম।